শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। 2000 ফাঁসি হইলো, 2000 বার ফাঁসি হইলো, কম হবে। আমরা এই রায়ে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং এই শাস্তিটা যেন প্রকাশ্যে জনসম্মুখে হয়। আজ এই মুহূর্তে সারা দেশের দৃষ্টি এক জায়গায়। 17 নভেম্বর সোমবার রায় ঘোষণার দিন। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার জন্য কি আজ বাঁচতে যাচ্ছে মরণ ঘণ্টা, নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে সব হিসাব? আর ঠিক এই রায়কে কেন্দ্র করেই তাজুল ইসলামের সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান, যার চাপে কেঁপে উঠেছে সেনা সদর, 15 সেনা কর্মকর্তা আর সাবেক আইজিপি মামুনও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আজকের ভিডিওতে সব খেলা খুলে বলা হবে। আজকের রায় শুধু একজন মানুষের নয়, আজ বিচার হবে ক্ষমতার অপব্যবহার, জুলাই মাসের নির্দেশ, আইন ভাঙার গল্প আর রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জনগণের উপর চালানো অপারেশনের। আজ সকাল থেকে ট্রাইব্যুনাল এলাকায় নজিরবিহীন নিরাপত্তা। সবাই জানে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক রায়ের দিন। জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, ক্ষমতার অপব্যবহার, সবকিছুর বিচার একসঙ্গে হচ্ছে আজ। এমনও বিশ্লেষণ আছে আজকের রায় দেশের ভবিষ্যৎ রাজনীতি নতুনভাবে সাজাবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজকে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, তিনি গত 3 মাস ধরে যা করেছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি আদালতে তুলে ধরেছেন হাসিনার জুলাই মাসের 12টি বক্তব্য, অপারেশন নির্দেশ, সংশ্লিষ্ট মন্ত্রী সচিবদের সমন্বয়ের প্রমাণ, 15 সেনা কর্মকর্তার অপারেশন লোকবুক, সাবেক আইজিপি মামুনের টেলিকম রেকর্ড। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, হাসিনার নিজস্ব বক্তব্যই প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে তার বিপক্ষে। তাজুল ইসলাম ঠিক এটাই মাস্টার প্ল্যান হিসেবে সাজিয়েছেন। আজ রায়, অথচ হাসিনা পলাতক। দেশের বাইরে থেকে লন্ডনে থাকা অবস্থায় তিনি জানেন এই রায় যদি সর্বোচ্চ শাস্তি হয় তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার আর কোনো আশ্রয় থাকবে না। ইন্টারপোল রেড নোটিশ যে কোনো সময় জারি হতে পারে। আওয়ামী লীগের ভিতরেও আতঙ্ক। রায় যদি সর্বোচ্চ হয় তবে 10 থেকে 12 জন বিরুদ্ধেও নতুন অভিযোগ আসতে পারে। সবচেয়ে নাটকীয় অংশ 15 সেনা কর্মকর্তার মামলা। তাদের বিরুদ্ধে জুলাইয়ের স্ট্যান্ডিং অর্ডার 7 কার্যকর করার অভিযোগ। তাজুল ইসলাম আদালতে দেখিয়েছেন কারা কোথায় অপারেশন চালিয়েছে, কে কোন নির্দেশ অনুসরণ করেছে, কার অধীনে কোন দল মোতায়েন ছিল, কতজন নিহত গুম হয়েছে, সেনা সদর থেকে কি নির্দেশ গেছে। এখন এদের ভাগ্য ঠিক করবে আজকের রায়। সাজা হলে কেউ পাবে যাবজ্জীবন, কেউ পেতে পারে মৃত্যুদণ্ড। সবাই অবাক, আজ হঠাৎ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আলোচনার কেন্দ্রে। এর কারণ দুটি। মামুন তদন্তে সহযোগিতা করেছেন, যা তাকে প্রোটেকশন দিতে পারে, আবার তার নামে থাকা কিছু অপারেশন অর্ডার তাকে বিপদেও ফেলতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে মামুনের ভাগ্য ঝুলছে রোল ইনভলভমেন্টের উপর, আর আদালত আজ সেটাই বিবেচনায় নেবে। ভিডিওটি যখন প্রকাশ হচ্ছে তখন ট্রাইব্যুনালে রায়ের শেষ প্রস্তুতি। সবাই অপেক্ষায়। আজকের রাত বদলে দেবে বাংলাদেশের রাজনীতি, সেনাবাহিনী ও প্রশাসনের কাঠামো। হাসিনা, 15 সেনা কর্মকর্তা, সাবেক আইজিপি মামুন, সবাইয়ের পরিণতি আজই নির্ধারণ হবে। সবশেষে বলা যায় আজ শুধু একটি রায় নয়, আজ একটি যুগের অবসান এবং নতুন অধ্যায়ের শুরু। আজকের রায় নিয়ে তোমাদের কি মনে হয় মন্তব্যে জানাও, আর এই ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় শেয়ার করো।